আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু সকল বিষয়েরই ফাইনাল সাজেশন অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। তো তোমাদের যেহেতু ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো, তো এর জন্য তোমাদের আজকের এই ভিডিও। এখানে তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো দেখতে পারবে। তো দেখো আমাদের কিন্তু ফার্স্ট পেপার অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো এখানে কিন্তু আমরা সবথেকে ইম্পর্টেন্ট গুলো এখানে বাছাই করে দেওয়া হয়েছে। তোমরা যদি আরো বেশি কনফিডেন্স বুস্ট আপ করতে চাও তাহলে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো মাস্ট দেখে আসতে পারো। কিন্তু এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে একদম প্রিসাইসলি সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই। তো দেখো আমাদের প্রথমে রয়েছে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। এখানের জ্ঞানমূলক হিসেবে আমরা পড়বো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখো, অন্তস্থ শক্তি কাকে বলা হয়, প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলা হয়, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কি এবং এন্ট্রপি কাকে বলা হয়। মাত্র 5টা জ্ঞানমূলক। এরপর দেখো আমাদের অনুধাবনমূলকের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। সিপি গ্রেটার দেন সিভি কেন, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পায় কেন, কার্নো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না ব্যাখ্যা করো। তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানেও 5টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। আশা করছি এখান থেকে কমন পড়ে যাবে, তারপরেও তোমরা বোর্ড কোশ্চেন গুলো একবার হলেও দেখে যাবে। তো এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। এখান থেকে আমরা জ্ঞানমূলক পড়ব। চার্জের কোয়ান্টায়ন কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, গাউসের সূত্র বিবৃত করো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয় এবং চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয়। এরপর দেখো আমরা অনুধাবনমূলকের জন্য কোন চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্র আঁকো এবং ব্যাখ্যা করো। সমবিভব তলে চার্জ স্থানান্তরের কৃতকাজ শূন্য নয় কেন, গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বৃদ্ধি করলে ধারকত্ব বৃদ্ধি পায় কেন, কোন ধারকের গায়ে 0.025 থেকে 220 ভোল্ট লেখা থাকার অর্থ কি বোঝায়, চার্জিত গোলকের অভ্যন্তরে বা কেন্দ্রে প্রাবল্য শূন্য হয় কেন। তো এই হচ্ছে আমাদের স্থির তড়িৎ থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সাজেশন। এরপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতড়িৎ। এখান থেকে আমরা জ্ঞানমূলক পড়ব। আপেক্ষিক রোধ কি, তড়িৎচালক বল কাকে বলা হয়, শান্ট কি, মিটার ব্রিজ কি এবং কিলোওয়াট ঘন্টা কি বা বলতে কি বোঝায়। এরপর দেখো আমাদের অনুধাবনমূলক থেকে আমরা পড়ব কোন বর্তনীর বিভব পার্থক্য ও তড়িৎচালক বল একই নয় কেন ব্যাখ্যা করো। কিরশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে ব্যাখ্যা করো। ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয় কেন, শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে, কোষের শ্রেণী সংযোগ অধিক উপযোগী ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আমাদের চলতড়িতের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন। এখন আমাদের পঞ্চম অধ্যায় বা ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা জ্ঞানমূলক পড়ব। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কাকে বলা হয়, পয়েন্টিং ভেক্টর কি, তরঙ্গমুখ কাকে বলা হয়, আলোর ব্যতিচার কাকে বলে এবং আলোর সমবর্তন কি। অনুধাবনমূলক থেকে আমরা পড়ব স্থায়ী ব্যতিচার সৃষ্টির জন্য সুসংগত উৎস অপরিহার্য কেন, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো। উৎস হতে পর্দার দূরত্ব বেশি হলে ব্যতিচার অবলোকন করা যায় না কেন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন গঠনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন এবং গ্রেটিং এ বর্ণালী সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের ক এবং খ এর সাজেশন। এখন আমাদের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলকের জন্য পড়ব জড় প্রসঙ্গ কাঠামো কি, কাল দীর্ঘায়ন কাকে বলে, ভরের আপেক্ষিকতা কি, নিবৃত্তি বিভব কাকে বলা হয় এবং সূচন কম্পাঙ্ক কি। অনুধাবনমূলক থেকে আমরা কোন বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না ব্যাখ্যা করো। চলমান বস্তুর দৈর্ঘ্য কখনো শূন্য হয় না কেন, ফটো ইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয় কম্পাঙ্কের উপরে নির্ভর করে। কোন একটি ধাতুর কার্যপেক্ষক 2.31 ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, কোন ধাতুর ফটোতড়িৎ ক্রিয়া তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। এরপর হচ্ছে আমাদের নবম অধ্যায় অর্থাৎ পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে আমরা জ্ঞানমূলকের জন্য তেজস্ক্রিয়তা কি, এককড়ি কাকে বলা হয়,
ক্ষয় ধ্রুবক কাকে বলে, অর্ধায়ু কাকে বলে, ভর ত্রুটি কি এবং বন্ধন শক্তি কাকে বলা হয়, এই 5টা টপিক পড়ব। এরপরে দেখো আমাদের অনুধাবনমূলকের জন্য আমরা পড়ব বোর কিভাবে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করেন ব্যাখ্যা করো। পজিট্রনকে ধনাত্মক ইলেকট্রন বলা হয় কেন? অবক্ষয় ধ্রুবক যত বড় হবে নির্দিষ্ট সময়ে একটি পরমাণুর ক্ষয়ের সম্ভাবনা তত বেশি হবে ব্যাখ্যা করো। নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন? নিউক্লিয়ার ফিশন ও ফিউশনের মধ্যে কোনটি অধিক নিরাপদ এবং কেন? তো দেখো আমাদের 5টা করে মোট 10টা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দেওয়া হলো নবম অধ্যায়ের জন্য। তো এখন দেখো আমাদের লাস্ট এন্ড ফাইনাল অধ্যায় 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক পড়ব শক্তি ব্যান্ড কাকে বলে, ডোপিং কি, সম্মুখী ঝোঁক কাকে বলে, রেকটিফায়ার কাকে বলে এবং লজিক গেজ কাকে বলা হয়। এরপর দেখো আমরা এই অধ্যায়েরই অনুধাবনমূলকের জন্য পড়ব তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? এন টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো। ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন? পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের মধ্যে কোনটি বেশি ব্যবহার উপযোগী এবং কেন? ন্যান্ড বা নরকে সার্বজনীন গেজ কেন বলা হয়? তো দেখো আমাদের সেমিকন্ডাক্টরের কিন্তু সাজেশন শেষ হয়ে গেল। তো দেখো প্রতিটি অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের আসার চান্স সব থেকে বেশি সেই সাজেশনটাই কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। তো এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। তারপরেও আমি বারবার বলছি তোমাদেরকে বোর্ড কোশ্চেন গুলো আরেকবার করে সলভ করে যাওয়া, কারণ যদি চলে আসে তাহলে যাতে তোমরা লিখে আসতে পারো এবং তোমাদের এটা করলে কি হবে কনফিডেন্স কিন্তু এক্সট্রা করে বুস্ট হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।